রায়গঞ্জের বিধানমঞ্চে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল নিত্যম নৃত্যকেন্দ্রের চতুর্থ বর্ষের বার্ষিক অনুষ্ঠান। নিত্যম নৃত্যকেন্দ্রের কর্ণধার ও নৃত্যশিল্পী কোয়েল গোস্বামীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী থেকে শুরু করে বড়দের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে গোটা মঞ্চ। অনুষ্ঠান প্রসঙ্গে কোয়েল গোস্বামী জানান, প্রতি বছরের মতো এবছরও তার ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মূল নৃত্য পরিবেশনার পাশাপাশি বিভিন্ন ডান্স গ্রুপের অংশগ্রহণে গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে ট্রফি ও অংশগ্রহণের শংসাপত্র তুলে দেওয়া হয়। কোয়েল গোস্বামীর পথ চলার পেছনে রয়েছে দীর্ঘ সাধনা, অদম্য ধৈর্য এবং শিল্পের প্রতি একনিষ্ঠ ভালোবাসা। নাচকে শুধুমাত্র পেশা নয়, তিনি দেখেন এক সাধনার ক্ষেত্র হিসেবে। তার বিশ্বাস, প্রতিদিনের অনুশীলন, আত্মনিবেদন এবং অধ্যবসায় একজন শিল্পীকে এগিয়ে নিয়ে যায়। আর সেই ধৈর্য ও নিষ্ঠাই আজ তাকে রায়গঞ্জের সাংস্কৃতিক পরিসরে এক স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। তিনি আবেগঘন কণ্ঠে স্মরণ করেন তার শ্রদ্ধেয় গুরু শ্রাবণী দত্ত ও শর্মিষ্ঠা ম্যামকে। তাদের কাছ থেকে নৃত্যের প্রাথমিক শিক্ষা লাভ করেছেন বলে জানান কোয়েল। তিনি বলেন, গুরুদের আশীর্বাদ, শেখানো শৃঙ্খলা আর নিজের নিরন্তর সাধনাই আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে সাহস যোগায়। কোয়েলের মতে নাচ শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি এমন এক শিল্পচর্চা যা শরীরচর্চার পাশাপাশি মানসিক বিকাশ, আত্মবিকাশ এবং সৃজনশীলতাকে সমানভাবে বিকশিত করে। তার এই চিন্তাধারা ও সাংস্কৃতিক চর্চার প্রতি নিষ্ঠা ইতিমধ্যেই রায়গঞ্জের সাধারণ মানুষের মনে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। স্থানীয় সাংস্কৃতিক মহলের একাংশের মত, কোয়েল গোস্বামীর ধৈর্য, অধ্যবসায় ও শিল্প সাধনা আগামী দিনে রায়গঞ্জের সাংস্কৃতিক জগতে আরও বড় দৃষ্টান্ত স্থাপন করবে এবং নতুন প্রজন্মকে শিল্প চর্চায় অনুপ্রাণিত করবে। প্রতি বছর বাচ্চাদের উৎসাহিত করার জন্য আমার স্কুল থেকে আমি এই অনুষ্ঠানটা, বাৎসরিক অনুষ্ঠানটা করি। প্রতি বছরই মে মাসে আমাদের এই অনুষ্ঠানটা হয়। আচ্ছা, মানে এটা কি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে করেন নাকি আপনার স্কুলেরই শুধু? রবীন্দ্র জয়ন্তী নয়, তবে রবীন্দ্রনাথের শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার জন্য রবীন্দ্রনাথের গান দিয়ে আমরা শুরু করি, কিন্তু আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান। মানে সময়টা তো ঠিক রবীন্দ্র পক্ষ, হ্যাঁ, তো তাই বলছি। রবীন্দ্রনাথকে শুরু করে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি। আচ্ছা, কি কি হয় আপনাদের এখানে? আমাদের এখানে বাচ্চাদের সাথে মায়েরা পারফরমেন্স করে, এমন কি আমাদের এখানে 2.5 বছর থেকে বাচ্চারা নাচ শেখে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ হয়। প্রতি বছর আমরা বাচ্চারা থেকে শুরু করে মায়েরা সবাই ভীষণ আনন্দ হয়। আপনি নিশ্চয়ই শেখান দিদিমণি, এবং তার সঙ্গে কি আপনার সঙ্গে কি আরও রয়েছেন দিদিমণি? আচ্ছা, কেমন লাগে এই যে প্রায় ছোটদের থেকে নিত্য নিত্য নতুন নতুন শিল্পী তৈরি করছেন, এটা কেমন লাগে আপনার? ভীষণ ভালো লাগে, কারণ সেই 10 বছর ধরে আমার শেখানো শুরু, আর 4 বছর ধরে আমি শুরু করেছি আমার এই অনুষ্ঠান নৃত্যার্পণ। আর ছোটদের নিয়ে ছোটরা একটু একটু করে বড় হচ্ছে, তার সাথে আমিও বড় হচ্ছি, তা আমার ভীষণ ভালো লাগে। মানে আপনার এই শেখাটা কোথা থেকে? আমি শিখেছি আমার গুরু শ্রীমতী শ্রাবণী দত্ত এবং শর্মিষ্ঠা ম্যামের কাছে। বীরজু মহারাজি স্টুডেন্ট উনি। আচ্ছা, আজকে কি কি অনুষ্ঠান হবে? আজকে গান আছে, আবৃত্তি আছে, আমার বাচ্চাদের নাচ আছে, তো এবং সাথে বাচ্চাদের মায়েদেরও নাচ আছে। বিশেষ কিছু? আমিও পারফরমেন্স করছি। আচ্ছা, কোনোবার করা হয় না, এবার আমার বড় স্টুডেন্টদের সাথে আমিও পারফরমেন্স করছি। আচ্ছা, এর উপকারিতা কিছু বলতে পারবেন? এই যে বাচ্চাদেরকে যে এই যে নিত্যমুখী করা, গান বাজনার মধ্যে রাখা, এতে কি লাভ কি হয়? এতে লাভ একটাই হচ্ছে, বাচ্চারা প্রতি বছর নিত্য নতুন গানে পারফরমেন্স করে স্টেজ ফ্রি ওরা হচ্ছে। স্টেজ ফ্রি টাকাটা ভীষণ জরুরি, এবং তারা আমাদের সারা বছর আমরা প্রচুর অনুষ্ঠান করি, দুর্গাপুজোর ক্যার্নিভাল, কালী পুজোর ক্যার্নিভাল প্রচুর করি। আর একান্ত এই আমাদের নিজস্ব এই প্রোগ্রাম করে ওরা ভীষণ ফ্রি হয়ে যাচ্ছে। এই কাজটা আমার খুব ভালো হচ্ছে, কারণ স্টুডেন্টরা ভীষণ ফ্রি হয়ে যাচ্ছে। ওরা শুধু স্টেজ নয়, বাইরের অন্যান্য জায়গায় ওরা খুব ফ্রিলি স্টেজ ইউজ করতে পারছে। ধন্যবাদ।